হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলে এলাম আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের জর্দা। এই সিজনে গাজর কিন্তু প্রচুর পাওয়া যায়, তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিতে পারেন। আর যদি একবার এই রেসিপি আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু ছাড়তে পারবেন না, বারে বারে খেতে ইচ্ছে করবে এই রেসিপি। এতটাই মজা হয় গাজরের জর্দা। তো এই নতুন একটা রেসিপি দেখার জন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি বুঝতে পারবেন এই গাজরের জর্দাটা বানানো কতটা সহজ আর দেখতেও কতটা লোভনীয় হয়। তো এই গাজরের জর্দা রান্না করার জন্য আমি মাঝারি সাইজে 4টি গাজর প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গাজরগুলো ছিলে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর গাজরগুলো কিন্তু একদম চিকন করে গ্রেট করে নিয়েছি, আপনারা দেখেই বুঝেছেন। গ্রেট করা গাজরগুলো এক সাইডে রেখে দিয়ে আমি এখানে মোরব্বা কেটে নিচ্ছি। জর্দাতে মোরব্বা দিলে কিন্তু ভীষণ মজা হয়, তবে আপনাদের হাতের কাছে যদি এই মোরব্বা না থাকে তাহলে না দিলেও চলবে। তো আমি বড় চামচের 1 চামচ মোরব্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর মোরব্বাগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার গাজরের জর্দা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঘি বাটার দুটো মিলিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুধু ঘি অথবা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে সয়াবিন তেল দেওয়া কিন্তু যাবে না, সয়াবিন তেল দিলে তেলের একটা গন্ধ থাকবে আর ভালো হবে না। এরপরে 2 চামচ পরিমাণে কিশমিশ দিয়েছি। কিশমিশ দিয়ে আমি একটুখানি নাড়া দিয়ে গাজরগুলো দিয়ে দিলাম। গ্রেট করা গাজরগুলো আমি এবারে ঘি বাটারের মধ্যে ভেজে নেব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর গাজরের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটাও থাকবে না, সেটাও দূর হয়ে যাবে। গাজরগুলো কিছুক্ষণ নাড়া দিয়ে আমি এখানে 4টি সাদা এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি আর দিচ্ছি 5-6টি লং। এই মশলা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে আমি দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এই জন্য আমি যে কোনো মিষ্টিতে একটু লবণ দিতে পছন্দ করি। তবে আপনারা যদি মিষ্টি না খেতে চান তবে সেটা স্কিপ করতে পারেন। তো গাজরগুলো আমি এই ঘি বাটারের মধ্যে নাড়াচাড়া করে 50% সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু গাজরের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে গেছে আর গাজরগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ কিন্তু আমি আগে জাল করে নিয়েছিলাম, সেই দুধ দিয়ে দিলাম। আর চুলা একদম লো হিটে রেখে আমি গাজরগুলো সেদ্ধ করে নিয়েছি। আর গাজরগুলো কিন্তু এই পর্যায়ে ফুল বয়েল হয়ে গেছে। ঢাকনা তুলে আমি গাজরগুলো আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখনই হাতের কাছে বা চোখের সামনে মশলাগুলো পড়বে সেই পর্যায়ে মশলাগুলো তুলে ফেললে কিন্তু জর্দাটা অনেক ভালো হয়। তো আমি গাজরগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর মশলাগুলো সব তুলে ফেলে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি আমার স্বাদ মতো, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পরে চিনি থেকে কিন্তু পানি বের হয়ে আসবে, এতে ভয় পাবার কিছু নেই। চুলার লো মিডিয়ামে মাঝামাঝিতে রেখে জাল দিয়ে নাড়াচাড়া করে গাজরগুলো রান্না করে নিলেই পানিটা টেনে যাবে। পানিটা টেনে গেলে আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। আমি 2 চামচ করে 3বারে গুঁড়ো দুধ দিয়ে রান্না করে নিয়েছি। একবারে কিন্তু গুঁড়ো দুধ দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাওয়ার ভয় থাকে। এই জন্য অল্প অল্প করে দুধ দিতে হবে আর নাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু এই জর্দাটা খেতে আরও ভীষণ মজা হয়। তো ফ্রেন্ডস, আপনারা এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন। তো আমি গাজরগুলো রান্না করে নিয়েছি আর গাজরগুলো কিন্তু এই পর্যায়ে খুব একটা ঝরঝরা হয়ে গেছে। আর এই সময় আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়।
ঘি দেওয়ার পরে আমি গাজরের জর্দা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এরপর আমি যে আগে মোরব্বা কেটে রেখেছিলাম সেই মোরব্বা দিয়ে দিলাম, আর গাজরগুলো দিয়ে মোরব্বাগুলো ঢেকে দিচ্ছি। এতে করে মোরব্বার গায়ে যে চিনি প্রলেপটা আছে সেই চিনিগুলো কিন্তু গলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি। আপনার চাইলে কিন্তু এখানে চীনা বাদাম, পেস্তা বাদাম এগুলো দিতে পারেন। বাদাম দেওয়ার ফলে কিন্তু খেতে খুব মজা হয় এই গাজরের জর্দা। এরপরে আমি চুলা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এই গাজরের জর্দা রান্না করার জন্য প্রতি স্টেপ বাই স্টেপ কি কি দিয়েছি সেটা একটু ফলো করবেন, আর সেই অনুযায়ী আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই তো 5 মিনিট পর আমি ঢাকনা তুলে জর্দাটা একটু নাড়া দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে আর একদম কিন্তু পারফেক্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না যে গাজরের জর্দা খেতে কতটা মজা হয়। একদম বুঝতে পারবেন না যে এই জর্দা গাজর দিয়ে তৈরি করা হয়েছে। আর এই জর্দা যদি একবার খান তাহলে চাল দিয়ে যে জর্দা বানায় সেই জর্দা খাওয়াটাই কিন্তু ভুলে যাবেন। তো আমি এবার একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা সাজানোর জন্য উপরে একটু মোরব্বা দিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুটস ঝিরি ঝিরি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর উপরে বেবি সুইট মিষ্টি 2-4টা দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার আগে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।